সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের রেসিপি বিয়েবাড়ি স্টাইলের মাটন কারি। তোমরা বিয়েবাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যে মাটনটা খেয়ে থাকো, সেটা কী পদ্ধতিতে বানাতে হয় সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। এক্স্যাক্টলি কী পদ্ধতিতে করলে একদম টেস্টটা বিয়েবাড়ির মতো হবে সেটাও জানতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। রেসিপির শুরুতেই তোমাদের একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তারপর তাতে দেখো কি কি দিয়ে দিতে হবে: গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ। দেখতেই পেলে সব ঘরোয়া উপকরণ। আশা করি এইগুলো তোমাদের কাছে নিশ্চয়ই থাকবে। এবারে একদম স্লো ফ্লেমে এটাকে ভালো করে ভাজতে থাকো। মোটামুটি 2 থেকে 2.5 মিনিট এটাকে আমাদের ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। আর ভালো করে ঠান্ডা হয়ে গেলে আমি পাউডার করে নেব। এবার মাটনটা বানিয়ে নেওয়ার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে দেখো বন্ধুরা, এখানে মাটনটা মিডিয়াম সাইজের করে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপর একটু নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। প্রথমেই আমি আলুগুলো ভেজে নিয়েছি। ওই তেলে আরেকটু তেল দিয়ে চর্বিগুলো দিয়ে দেব। ওই চর্বির সাথেই তোমাদের দিয়ে দিতে হবে পেঁয়াজ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পেঁয়াজগুলোকে আমি একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এই স্টেজে তোমাদের গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু একদম পারফেক্টলি ব্রাউন হয়ে গেছে। ব্যাস, এবারে তোমাদের দিয়ে দিতে হবে 2 বড় চা চামচ রসুন বাটা, তার সাথে যাবে 2 বড় চা চামচ আদা বাটা। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এই আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এইভাবেই মিশিয়ে নিতে হবে। এখন তোমাদের দিয়ে দিতে হবে এই মাটনটা। এবারে ফ্লেমটাকে হাই করে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা তোমাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে। হাই ফ্লেমে মোটামুটি সময় লেগে যাবে 10 থেকে 12 মিনিট। দেখতেই পাচ্ছ মাটনের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। যেই পেঁয়াজটা দিয়েছিলাম ওটাও কিন্তু একদম পারফেক্টলি গলে গেছে। ব্যাস, এবারে তোমাদের দিয়ে দিতে হবে কিছু